দেখো মালিক, প্রশ্নটা কী বলছে, বলছে রেশিও সাম এবং স্যালারি এ বি এর মধ্যে 11:1, মানে বলতে চাইছে এ আর বি এর যা স্যালারি সেটাও 11 রেশিও হলে তাদের মানে স্যালারির ডিফারেন্স মানে বিয়োগ হচ্ছে 1, মানে বলতে চাইছে এ প্লাস বি, ঠিক আছে, মাইনাস এ মাইনাস বি ইজিক্যাল টু কত বলতে চাইছে 11/1। দেখো প্রথমটাতে বলা রয়েছে তাদের যোগফল, মানে তাদের যোগফল যদি 11 হয় তাহলে তাদের ডিফারেন্স স্যালারি হচ্ছে 1 রেশিও। আচ্ছা তাহলে আমি যদি এটা যোগ করে দিই তাহলে বি প্লাস বি মাইনাস কেটে যাচ্ছে, তাহলে 2a ইজিক্যাল টু কত হবে, তুমি বলবে 12, এর ভ্যালু কত হবে, তুমি বলবে 6, রাইট। আচ্ছা এবারে কি বলছে, বলছে বি আর সি এরও একই, বি আর সি এর ডিফারেন্স আর হচ্ছে যোগফল হচ্ছে 11:1, মানে বি আর সি। এবারে তো বি আর সি, বি প্লাস সি আর বি মাইনাস সি ইজিক্যাল টু কত 11/1। তো এবারে যদি এটাও কাটাকাটি করি তাহলে 2b ইজিক্যাল টু কত 12, বি ইজিক্যাল টু হয়ে যাচ্ছে 6, ঠিক আছে। তাহলে আমাকে একটা কথা বলো, বি এর ভ্যালু 6 হলে, ঠিক আছে, এখানে তাহলে কত হলে 11 হবে, তাহলে সি এর ভ্যালু নিশ্চয়ই 5 হবে, তাহলে 11 হবে। আচ্ছা আমাকে একটা কথা বলো এখানে, যে এর ভ্যালু যদি 6 হয় তাহলে এখানে কত হবে, বি এর ভ্যালু 5 হবে, তাহলে 11 হবে, তাই না। এবার একটা জিনিস বলো, এখানেও বি 6, এখানে বি 5, কী করে হয়, রেশিও তো ভাই একই হওয়ার কথা, একই এক মাসেরই মাইনে। তো এটাকে 5 দিয়ে গুণ, সরি এটাকে 6 দিয়ে গুণ, এটাকে 5 দিয়ে গুণ, সেম এটাকেও 5 দিয়ে গুণ, আবার এটাকেও 6 দিয়ে গুণ, তো পুরো রেশিওটা তাহলে কত দাঁড়াবে, তাহলে তুমি বলবে এ কত 36 হয়ে যাবে, বি বি কত হয়ে যাবে, বি হয়ে যাবে 30, আর সি কত হয়ে যাবে, সি হয়ে যাবে, সি কই গো, সি হচ্ছে 25, তাই না। ওকে, খুবই ভালো কথা। এবারে প্রশ্নে কি বলেছে, বলেছে যে সি এর স্যালারি সব থেকে কম, বি এর স্যালারি সব থেকে বেশি, তাহলে যদি টোটাল তাদের স্যালারি 1/82 3টে শূন্য হয় তাহলে বি এর স্যালারি কত, তাই না। তাহলে 36 আর 30 কত, 66, 66 আর 25 91, যার ভ্যালু কিনা দেওয়া আছে 1/82, 1 2 3টে শূন্য, কাটাকুটি করলে কত হবে, 2 দিয়ে কাটবে 2000, ঠিক আছে। আমাদের চেয়েছে বি এর ভ্যালু, 30 দিয়ে গুণ করলে কত হবে 60,000, তাহলে 60,000 কোথায় আছে উত্তরে, 60,000 কই আছে উত্তরে, এই যে, ওকে।